বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষানীর প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা লগের একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব, যে টপিক্স থেকে বিভিন্ন ধরনের চাকরি এক্সামে এবং যে এসএসসি এক্সামে একটা নৈর্ব্যক্তিক কমন পাওয়া যায়, অর্থাৎ 1 মার্কস অথবা 2 মার্কস অনায়াসে আমরা কমন পেয়ে যাব। তো একটা শর্ট টেকনিকের সাহায্যে আমরা এই টপিক্সটি আজকে বুঝবো। তো টপিক্সটি হচ্ছে, শর্ট টেকনিকটি হচ্ছে বুক সমান পায়ের ওপর বল্টু। বুক সমান পায়ের ওপর বল্টু, এই টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে আমরা প্রথমে কিছুই বুঝলাম না, তো আসুন মেইন আলোচনায়। তো দেখেন লগ। আচ্ছা, আমরা আগে জানবো যে লগের মাঝে কি কি থাকে। আচ্ছা, একটা লগে আমরা জানি যে এই লগের সমানটাকে বলা হয় আর্গুমেন্ট, এবং যে নিচে অর্থাৎ এটাকে বলা হয় বেস অর্থাৎ ভিত্তি, এবং এর উপরে আরেকটা জিনিস থাকে সেটাকে বলা হয় পাওয়ার। তো আমরা এখানে একটু যে শর্ট টেকনিক অবলম্বন করব। আচ্ছা, এটাকে মনে করব আমরা লগের মাথা, আর যেটা ইকুয়ালে থাকবে অর্থাৎ সমান থাকবে সেটাকে আমরা মনে করব বুক, এবং বেসকে মনে করব আমরা পা। অর্থাৎ বেসকে আমরা মনে করব পা, এবং সমান যেখানে থাকবে সেটা বুক, অর্থাৎ এই সোজায় আমরা সাধারণত মানুষ দেখলে বুঝি বুক। আচ্ছা, তারপর মাথা। তো দেখেন, এই টেকনিক অবলম্বন করে আমরা ওই সূত্রটা যে আমরা টেকনিক অবলম্বন করেছি। তো সূত্রটা কি, বুক সমান পায়ের ওপর বল্টু। দেখেন, বুক সমান পায়ের ওপর বল্টু, অর্থাৎ বুক এটা এবং পা এটা, আর বল্টু এখানে একটা ধ্রুব সংখ্যা। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। দেখেন বন্ধুরা, এখানে আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি। তো উদাহরণটা যে লগ বুকে 25 এবং পায়ে x, এবং এই যে ধ্রুব সংখ্যা সেটাকে আমরা মনে করব এটা বল্টু। এটাকে কি বলে, এটা আমরা মনে করব এটা বল্টু। আর এটা আমার কি, পা, আর এটা আমার বুক। তো আমরা রুলস কি পড়েছি? আমরা রুলস পড়েছি বুক সমান পায়ের উপর বল্টু, অর্থাৎ বুক সমান পায়ের উপর বল্টু। অর্থাৎ এখানে বুক আমার 25, তো আমরা এখন লিখি 25 বুক ইকুয়ালস টু পায়ের উপর বল্টু, অর্থাৎ পা x, তার উপর বল্টু আমার ধ্রুব সংখ্যা x²। অর্থাৎ খুব সুন্দরভাবে আমরা খুব ইজিলি এটা সমাধান করে ফেললাম। দেখুন এখন যে 25কে আমরা যদি 5-এর উপরে স্কোয়ার দিই এবং x², তো উভয় পক্ষের স্কোয়ার বাদ গেল, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 5। তো খুব সহজেই আমরা এর সমাধান করে ফেলতে পারলাম একটা শর্ট টেকনিকের সাহায্যে। ওকে, আমরা যে আরেকটা উদাহরণ দেখি। তো বন্ধুরা দেখেন, এখানে যে লগ x 1/16 ইকুয়ালস টু -2, অর্থাৎ এখানে যে পা কি, পা x, আর বুক 1/16। তো আমরা শর্ট টেকনিক কি শিখছি? শর্ট টেকনিক শিখেছি আমরা বুক সমান পায়ের উপর বল্টু। তো বুক এখানে কি আছে, বুক 1/16, আর পা x, তার উপর -2। তো আমরা যে 1/16 আমার এখানে ঠিক থাকলো, ইকুয়ালস টু, আমরা জানি লব সূচকের আরেকটা রুলস, যে লগের পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটাকে করতে হয় 1 বাই, এটাই হয়ে যায়, শুধু মাইনাসটা উঠে যায়, অর্থাৎ x²। অর্থাৎ সূত্রটা যে কোনো কিছুর পাওয়ার ধরেন 3 এর পাওয়ার -2 থাকলো, 3 এর পাওয়ার -2 থাকলো, এটাকে আমরা লিখতে পারবো 1/3 এর উপর স্কোয়ার, বা 4 এর পাওয়ার -2 থাকলো, এটাকে আমরা লিখতে পারবো 1/4 এর উপর স্কোয়ার। অর্থাৎ মাইনাসের জন্য হবে 1 বাই, এবং এখানে যা শুধু মাইনাসটা উঠে যাবে, নিচে তা থাকবে 4 এর উপর স্কোয়ার। তো এখানে দেখেন, এখন 1/16 থাকলো 1/x²। এখন আমরা আর গুণ করতে পারি, আর গুণ করলে এই দিক দিয়ে আমরা গুণ করি, তাহলে x² ইকুয়ালস টু এই দিক গুণ করলে আমার 16। অর্থাৎ আমরা এই দিক গুণ করলাম এবং এই দিক আর গুণ। তো এখন দেখেন, তো এখানে আমরা আরেকটা লাইন বাড়াইতে পারি, x² ইকুয়ালস টু আমরা লিখতে পারি 4 এর উপর স্কোয়ার। তো উভয় পক্ষের স্কোয়ার বাদ x ইকুয়ালস টু 4। তো আমরা খুব সহজেই এই একটা টেকনিক অবলম্বন করে
আমরা খুব সহজে 1 মার্কস অথবা 2 মার্কস লুফে নিতে পারি। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।